আশুরার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আর কারবালার প্রান্তরে এই মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছে 61 হিজরিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার 50 বছর পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার আমল বর্ণনা করে দিয়েছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যত আমল, যত ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে উম্মতের আমলের কিছু বর্ণনা পাওয়া যায়। উম্মতের আমল করার বিষয়বস্তু আছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর পৃথিবীতে যত বড়ই ঘটনা, দুর্ঘটনা হোক আর সুঘটনাই হোক, যাই ঘটেছে এগুলো ইতিহাস হয়ে আছে। এর মধ্যে আমলের কিছু নাই, হয়তো আনন্দের কিছু আছে আর না হয় বেদনার কিছু আছে। শাহাদাতে কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে গোটা উম্মতে মুসলিমা মর্মাহত। কে বলেন? কিন্তু এই শহীদের এই শাহাদাতের মধ্য দিয়ে যেমন আজকে রোজা রাখতে হবে, এটা কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে না। কে বলেন? এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলে গিয়েছেন। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখে আশুরার 10 তারিখে। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা ইহুদি, তোমরা কিসে রোজা রাখো? তারা বলল, আমরা রোজা রাখি আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে আশুরার 10 তারিখে লোহিত সাগর পার হয়ে মুক্তি লাভ করেছিলেন। শুকরিয়াতান আমরা এই রোজাটা রাখি। বিশ্বনবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসা নবীর ব্যাপারে তো তোমাদের চেয়ে আমার অধিকার বেশি। সুবহানাল্লাহ বলেন। তোমরা মূসা নবীর এই বিজয়ের কারণেই তোমরা রোজা রাখো, এটা তো আমিও রাখা উচিত, আমিও রাখবো। আদেশ করলেন, ও আমারা বিহিম, তিনি নিজে আদেশ করলেন, নিজে রোজা রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, রোজা রাখো। রোজা রাখলেন। ইহুদিরা বলা বলি শুরু করলো, এই তো মুহাম্মদ আস্তে আস্তে তার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে আসার চেষ্টা করতেছে। কেন? কারণ তারা আশুরার 10 তারিখে রোজা রাখতো। নবীজি এটা ফলো করলেন। তারা ভাবলো যে রসুল মনে হয় তার ধর্মে রোজা বলতে কিছু নাই, এখন আস্তে আস্তে আমাদের ধর্মের দিকে ডাইভার্ট হচ্ছে। এই সংবাদ রসুলের কাছে পৌঁছানোর পর রসুল বললেন, এটা কি বলো? তাহলে তো আমি আগামী বছর যদি বাঁচি রোজা 2টা রাখবো। সুবহানাল্লাহ বলেন। 9 তারিখে একটা, 10 তারিখে একটা। ওয়া খালাফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধী, খেলাফত মুখালাফা করবো আমি। কিন্তু দুর্ভাগ্য, পরবর্তী আশুরার রোজা রসুল তার হায়াতের জিন্দেগিতে পান নাই। উসুলে ফিকহের মাসালা, আপনি আশুরার রোজা যদি রাখেন, একটা রাখবেন না, 2টা রাখবেন। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টা রোজা রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা, তোমরা ইয়ামে আশুরা রোজা রাখো। কেননা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আল্লাহ তাআলার কাছে আমার আশা যে এই রোজার মধ্য দিয়ে আল্লাহ অতীত জিন্দেগীর 1 বছরের গুনাহ তোমাদের মাফ করে দিবে। এই জন্য এই রোজাটা রাখো। আমরা রোজা রাখছি তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর শাহাদাতে কারবালা সংঘটিত হয়েছে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ। ব্যবধান কতটুকু? 50 বছর। এই 50 বছরের পর কারবালার ময়দানে এই ঘটনা সংঘটিত হয়েছে, যা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার হৃদয়কে খণ্ড বিখণ্ড করে ফেলে। কি বলেন? আমার তো মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের সদস্যবৃন্দের প্রতি যেই মুমিনের দিলের মধ্যে ভালোবাসা আর মহব্বত নাই,
এই লোকটা আমার মনে হয় যে এটা খাঁটি কোনো মুমিন না, এটা খাঁটি মুসলমান হতে পারে না। আপনারা কি বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কয়েকটা কথা বলি। আজকের আলোচনা আমি যে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আমার আর আমি হুসাইনের। অতএব তোমরা হুসাইনকে ভালোবাসো। আল্লাহ হুসাইনকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো। রাসূলের পবিত্র জবান থেকে কথাটা উচ্চারিত হয়েছে। নবীজি এক যুদ্ধ থেকে ফিরে আসার পর রাস্তায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন। হঠাৎ করে রাসূল হযরতে আলীকে ডাকলেন, ডেকে তার হাতের মধ্যে ধরে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে এভাবে হাতটা উঠাইলেন। জিজ্ঞাসা করলেন, তাকে চিনো তোমরা? সবাই বলল, জি হুজুর চিনি। কে? আলী। আলী কি হয়? আমার মেয়ের জামাতা এবং চাচাতো ভাই। আল্লাহ রসুল বললেন, এই আলীকে যারা ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে। আলীর সাথে যারা দুশ্মনী করবে তারা আমি রসুলের সাথে দুশ্মনী করবে। এই রসুলের এই কথাই কি প্রমাণ করে? হযরতে আলীর পরিবারবর্গ তাদের প্রতি দুশ্মনী রাখা। কার সাথে দুশ্মনী রাখা? রসুলের সাথে দুশ্মনী রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আমার পর 30 বৎসর এই পৃথিবীতে আমার নীতিতে রাষ্ট্র পরিচালনা হবে। এরপরে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ দেখা দিবে। আমার নীতিতে আর এই রাষ্ট্র পরিচালনা হবে না, মানুষের উপর ইনসাফের বিচার থাকবে না। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার হিসাব মিলিয়ে দিয়েছেন। আপনারা জানেন প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? 2 বছর। পরবর্তী খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। কত বছর? 10 বছর। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন 12 বছর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 6 বছর। এই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতে রাশেদা যেটাকে বলা হয়, এই সময়টাকে বলা হয়। এর মতো স্বর্ণ যুগ পৃথিবীতে কখনো আসে নাই, আর আসবেও না কখনো। এত ইনসাফের একটা জামানা ছিল সেটা, এই যুগ আর আসবে না। এরপর থেকে নিয়ে এই ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর, এরপরে আপনার ধারাবাহিকভাবে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন এই খেলাফতে এই খোলাফায়ে রাশেদার যে জামানা ছিল, এই জামানার থেকে ওনার জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে। দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, মারামারি, খুনাখুনি শুরু হয়ে গেছে চতুর্দিকে। হযরতে আলী, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শাহাদাতে কারবালার ইতিহাসের মধ্য দিয়ে মানুষ কি এমন কিছু বোঝানো হয়েছে যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিচয় জানতে হবে। তিনি হচ্ছেন একজন কাতিবুল ওহী সাহাবী, যিনি ওহী লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। 10 জন সাহাবী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত ওহী নাজিল হওয়ার সাথে সাথে এরকম বিশ্বস্ত সাহাবীকে ওহী লিখার দায়িত্বভার রাসূল নিজে দিয়েছিলেন। এর মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া একজন, যিনি কোরআনের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত নাজিল হয়েছে, তো এই আয়াতটা লিখার দায়িত্ব হযরতে আমিরে মুয়াবিয়ারও ছিল। তিনিও কোনো না কোনো আয়াতের হেফাজতকারী। সুবহানাল্লাহ। সে আমিরে মুয়াবিয়াকে কিছু কিছু ব্যক্তিবর্গ কিছু কিছু আলোচনার দ্বারায়, কথার দ্বারায় দোষী সাব্যস্ত করে, যেটা তার জ্ঞানের দৈন্যতা বলবো নাকি কি বলবো আমি এটা বুঝি না।
সাহাবায়ে কেরামদের ব্যাপারে গোটা মুসলিম উম্মার এই ধারণা রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, তারাও ভুলের ঊর্ধ্বে ছিল না, ভুল ছিল কম বেশি, কিন্তু সাহাবায়ে কেরামদের ভুল তালাশ করা এটা কি আমাদের দায়িত্ব? কি বলেন? এটা কি আমাদের দায়িত্ব? সাহাবায়ে কেরামদের মধ্যে যে নেক আমল ছিল, যে আমলের জজবা ছিল, এই আমল কি আমাদের আছে? তো তাদের দোষ কিভাবে আমরা তালাশ করব? এই কারণে এগুলো থেকে ফিরে আসা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা ছিলেন, রাসূল খুব মহব্বত করতেন। হাদিসে আসছে একদিন আল্লাহ রাসূল মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ তো, বাসা থেকে দৌড়ায় বের হয়ে গেছে। বাচ্চারা আসে না মসজিদে? অনেক সময় বাচ্চারা মসজিদে আসে না? কিছু কিছু সন্ত্রাসী মুসল্লি আছে, ছোট বাচ্চারা দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? আমি এদিকে সন্ত্রাসী মুসল্লি বলি। কেন বলি? বাচ্চাদেরকে দেখলে আপনার মাথা গরম হয় কেন? বাচ্চারা, মুসলমানদের সন্তানরা মসজিদে আসবে না, কোথায় যাবে বলেন তো? এরা যাবে কোথায়? রাসূল আদেশ করেছেন যে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে, বাচ্চা বলতে এরকম শিশু বাচ্চা আমি বোঝাচ্ছি না যে বাচ্চা মসজিদে প্রস্রাব প্রস্রাব করে দেয়, এরকম না, মোটামুটি বুঝে এই বাচ্চাগুলোকে হাত ধরে মসজিদে আনো। বাবার হাত ধরে সন্তান মসজিদে যাবে, মসজিদে গিয়ে সে নামাজ পড়বে না, দেখবে তো যে মুসল্লিরা মুসলমানরা নামাজ পড়তেছে, এটাই তার শিক্ষা। কি বলেন? আরে অনেক মুসল্লি তো সামনে দিয়া বাচ্চা দৌড় দিছে, এই কারণে তার মাথা গরম হয়ে গেছে, পারে না নামাজ ছেড়ে দিয়ে বাচ্চারে ধরে বাইর করে দেয়, তাই না? বাচ্চা আপনার সামনে দিয়ে দৌড় দেওয়ার কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ আপনি আরেকটা নামাজের জন্য ক্ষতির কারণ। মুসলমানের সন্তানরা মসজিদে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হইয়া, এই যে মাঝে মধ্যে আমার বাচ্চাটাকে দেখি মাঝে মধ্যে আইসা খুব দৌড়াদৌড়ি করে, এখানে এরকম দৌড়তেছে আর কি। তো রাসূলের নাতি না, সব সাহাবীরা তো দরবার সাহসও পায় না। কি বলেন? নবীজি নিজে খুতবার মিম্বার থেকে নেমে গিয়া হযরত হুসাইনকে ধরে বলতেছে যে আমার এই নাতিটা খুব চঞ্চল, তাই না? আমি এর জন্য দোয়া করি আল্লাহ যেন তারা শান্ত করে দেয়, আল্লাহর দ্বীনের জন্য যেন তাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সৎকার খেজুর আসছে একদিন, সৎকার খেজুর। চঞ্চল মানুষ তো, বাচ্চা মানুষ, সৎকার খেজুর একটা নিয়ে মুখে নিয়ে চাবানি শুরু করছে আর কি। নবীজি যখন দেখছে যে হুসাইন আর হাসান মিলে সৎকার খেজুর মুখে দিছে, দৌড়ায় গেছে, গিয়ে বলতেছে তাড়াতাড়ি মুখ থেকে এটা বের করো। হাক হাক, বাচ্চারা কিছু মুখে দিলে আমরা এরকম করি না, বের করো এটা, তাড়াতাড়ি মুখ থেকে বের করো। দুইজন তো ভয় পায় গেছে, সর্বনাশ, এটা কি খাচ্ছি, আমরা তো দেখি সবাই খায়, তা আমরাও খাচ্ছি, না না এরকম করতেছে কেন? তো কাছে দিয়া বলতেছে এই খেজুরটা তোমার আর আমার জন্য জায়েজ নাই। হুসাইন, হাদিসের মধ্যে আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি নববর্ষের ৪র্থ হিজরি বর্ষের ৫ই শাবান মাসে, শাবানের ৫ তারিখে তিনি জন্মগ্রহণ করেন। রাসূলের কাছে সংবাদ আসার পর খুব খুশি নবী, নিজে গিয়া খেজুর আনলেন, খেজুর নিজের মুখের মধ্যে দিয়া নরম করলেন, নরম করে এই খেজুরের রসগুলো নিজের হাত দিয়া হুসাইনের মুখে ঢুকায় দিলেন। এটাকে তাহানিক বলা হয়, তাহানিক। সন্তান, শিশু সন্তান যদি জন্মগ্রহণ করে, এই বাচ্চার জন্য তাহানিক করা সুন্নত, রাসূল তাহানিক করেছেন। সুবহানাল্লাহ। নেককার কোন আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাবেন, অথবা আপনি আপনার সন্তানের তাহানিক করবেন। যার জবান পবিত্র হয়, যার আত্মা পবিত্র হয়, যার জবানের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই, এরকম মানুষ দিয়ে যদি তাহানিক করা হয়, ওই নেক মানুষটার আসর একটা প্রতিক্রিয়া এই সন্তানের উপরে পড়ে। এই জন্য কোনো নেককার মানুষের কাছে গিয়া মধু নিয়ে যান অথবা খেজুর নিয়ে যান, তার মুখের মধ্যে চিবায়া আপনার সন্তানকে খাইয়ে দিবে, এটাকে তাহানিক বলে। এটাকে কি বলে? যারে ভালো লাগে তার কাছে, নেককার লোকটার কাছে নিয়ে যাবেন।
বাচ্চাকে তাহনিক করাবেন, এটার একটা প্রতিক্রিয়া পড়ে। আপনারাই তো বলেন অনেক সময় জবান ভালো না, খরখর ভাষা। সে নিজেই বলে, আমার মনে হয় ছোটবেলায় মা বাবা আমার মুখে মধু টধু দেন, বলে না? মুখের মধ্যে কোনো মিষ্টি কিছুই নাই, খালি খরখর ভাষা। এরকম না, তাহনিক করাবেন, তাহলে এই বদ অভ্যাস থাকবে না বাচ্চার। মনে থাকবে, এই আমলটা মনে থাকবে তো ইনশাল্লাহ। শিশু বাচ্চার তাহনিক করাবেন কোনো নেককার মানুষ দিয়ে, অথবা আপনি করবেন, অথবা আপনার স্ত্রীকে দিয়ে করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে খেজুর দিয়া তাহনিক করালেন। 7 দিন বয়সে আকিকা করলেন রাসূল নিজে। সুবহানাল্লাহ বলবেন না? কত ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বেশি ভালোবাসতেন হযরত হুসাইনকে। হুসাইনের কষ্ট, হাসানের কষ্ট তিনি বরদাস্ত করতে পারতেন না। নবীজি নামাজ আদায় করতেছে, হযরত হুসাইন বাসা থেকে বের হইয়া রাসূলের পিঠের মধ্যে বসে গেছে। নবী সিজদায় চলে গিয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিঠের মধ্যে বসা, কখনো বা রাসূলের ঘাড়ের মধ্যে বসা। মাঝে মধ্যে রাসূল হাতের মধ্যে ধরে হুসাইনকে নামাই দিয়া সিজদা থেকে উঠতো। আবার যখন মাঝে মধ্যে এমন ভাবে ধরতো যে সিজদা থেকে ওঠা সম্ভব না, রাসূল হুসাইনের মনে কষ্ট দিতেন না, সিজদার মধ্যেই পড়ে থাকতেন, সিজদাতেই পড়ে থাকতো। আর আপনি ছোট বাচ্চা মসজিদে দেখলে আপনার মাথা গরম হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এরকম। সেই হুসাইনকে শাহাদাত করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইনকে কেন শহীদ করা হইল, আর কেনই বা তিনি সেখানে গেলেন, কারণ কি ছিল? আমি শুধু এতটুকু বলি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রান্তরে গিয়েছিল। আর কুফার মানুষগুলো এরকম শ্রেণীর মানুষ। কুফায় যেরকম খারাপ মানুষ ছিল, ভালো মানুষও ছিল। বেশিরভাগ মানুষ বিশ্বাসঘাতক ছিল, আবার ভালো মানুষও ছিল। ইমামে আজম হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্ম কিন্তু কুফায়। এত বড় একজন ইমাম, এত বড় একজন আলেম, তার জন্ম কুফায়। আবার দুষ্ট প্রকৃতির লোকের অভাব ছিল না সেখানে। এই কুফার মানুষ হযরত হুসাইনকে চিঠির পর চিঠি দিয়ে উদ্বুদ্ধ করে সেখানে তাকে নিয়ে এই মুসিবতের সম্মুখীন করলেন। জিহাদও করতে চায় নাই, যুদ্ধ করতেও যায় নাই। তারা শতবার চিঠি দিয়েছে। 61 হিজরি শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ইয়াজিদ যখন এই রাষ্ট্র ক্ষমতা দখল করলো, গোটা মুসলিম উম্মার জন্য এটা একটা ক্রান্তি লগ্ন, গোটা মুসলিম বিশ্বের জন্য এটা ছিল একটা ক্রান্তি লগ্ন। কারণ কোন নেশাখোর, যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি নামাজ ঠিক মতো পাবন্দি করে না, যে ব্যক্তি ইনসাফের বিচার তার মধ্যে নাই, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা তার থাকে না। কারণ তখনও হযরত হুসাইনের মতো ব্যক্তি দুনিয়াতে জীবিত, কথা রেখে না। আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, পরবর্তী খলিফা রাসূল কি নিয়োগ করে গিয়েছিলেন? আবু বকরকে নিয়োগ করেন নাই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা ইঙ্গিতে বলেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাদের ভোটের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করলেন। 2 বছর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নিয়োগের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, লিখিত দিয়েছেন যে আমার দৃষ্টিতে গোটা মুসলিম উম্মার ভিতরে হযরত ওমর যোগ্যতম ব্যক্তি, তারে তোমরা আমির বানায় নাও। হযরতে ওমর ওসমানের ক্ষেত্রে 6 সদস্যের একটা শূরা অর্থাৎ একটা পরামর্শ কমিটি করেছিলেন, মন্ত্রী পরিষদ করেছিলেন। এই মন্ত্রী পরিষদের পরামর্শের ভিত্তিতে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। এরপরে হযরতে আলী, হযরতে হাসান যখন এই খেলাফতের দায়িত্ব হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে গিয়েছে, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কারণে এই নিয়মটা তিনি রক্ষা করতে পারেন নাই।
নিজের সন্তান ইয়াজিদকে যখন রাষ্ট্র ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত নিলেন, এই কুফার 40 জন মানুষ, কয়জন? 40 জন মানুষ আমির মুয়াবিয়ার কাছে গিয়েছে, গিয়া তারা আরজি পেশ করেছে, হে আমিরুল মুমিনিন, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, পরবর্তী খলিফা যদি নিয়োগ করে না যান, তাহলে গোটা মুসলিম উম্মার জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হবে, ফিতনা ফাসাদের কারণ হবে। পরবর্তী রাষ্ট্রপ্রধান আপনি, খলিফা আপনি নিয়োগ করে যান, কাকে নিয়োগ করব? তারা প্রস্তাব দিল, বর্তমান সময়ে সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছে আপনার সন্তান ইয়াজিদ। সবচেয়ে যোগ্য সন্তান ছিল ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামানায় বিদ্যমান ছিল, এই জামানায় কি ইয়াজিদ যোগ্য ছিল? কি বলেন আপনারা? ওই সময় সাহাবায়ে কেরামদের ভিতরে জলিল কদর সাহাবীরা জীবিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন, হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত ছিলেন। এরকম অনেক সাহাবায়ে কেরাম যারা বদরিন সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছে, তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এরকম জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরাও তখন পৃথিবীতে জীবিত ছিল। কিন্তু ব্যত্যয় ঘটে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসবাস করতেন হেজাজে। ওই সময়কার 61 হিজরির সময় মুসলিম রাষ্ট্রের গোটা মুসলিম এরিয়ার রাজধানী ছিল দামেস্কে, সিরিয়ার দামেস্কে। কয়েকবার রাজধানী পরিবর্তন হয়, একবার হেজাজে, একবার দামেস্কে, একবার কুফায়। এই ঘটনা সংঘটিত হওয়ার সময় মুসলিম রাষ্ট্রের রাজধানী ছিল দামেস্কের মধ্যে। দামেস্ক থেকে হেজাজ বহুদূর। হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে প্রস্তাব দেওয়ার পর তিনি কিছুটা বিব্রত বোধ করলেন। এটা কেমনে হয়? তোমরা আমার ইয়াজিদের ব্যাপারে প্রস্তাব করতেছো, অথচ এখনো তো বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত আছে, রাসূলের নাতি জীবিত আছে, ঠিক কি না? এই প্রস্তাবটা তোমরা করলা, ঠিক আছে, তোমাদের প্রস্তাব আমি মাথায় রাখলাম, আমি এই বিষয়টা নিয়ে মদিনায় যাব, হেজাজ সফর করব। 51 হিজরিতে তিনি হেজাজ সফর করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর এই বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহাবায়ে কেরাম মদিনা থেকে সরে গেছেন। ওনারা ভাবছেন আমিরে মুয়াবিয়া মনে হয় তাদেরকে জোরপূর্বকভাবে ইয়াজিদের পক্ষে বায়াত নিতে বাধ্য করবে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করলেন, বললেন আমার যে কোনো সময় মরণ চলে আসতে পারে, আমার পরে এই রাষ্ট্র কে পরিচালনা করবে, আপনি এটার একটা নির্দেশনা দেন। হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি নাকি হুসাইনের উপরে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে, আব্দুল্লাহ ইবনে ওমরের উপরে, আব্দুর রহমান ইবনে আবু বকরের উপরে জোরপূর্বক চাপিয়ে দিচ্ছেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। তিনি বলছেন না, আমি এটা করি নাই। মানুষেরা বলতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার খেলাফতের দায়িত্ব আপনি কাকে দিয়ে যাবেন, এটা আপনার এখতিয়ার, আমি এখানে ইন্টারফিয়ার করব না। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি হুসাইন সহ এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে কখন আপনি জুলুম করবেন না। যাই হোক, লম্বা কথা। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আবার মক্কায় আসলেন, হজ করলেন, হযরত হুসাইনের সাথে সাক্ষাৎ করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করলেন, পরামর্শ চাইলেন। এরকম প্রস্তাবনা কুফার মানুষ আমাকে দিয়েছে, আপনারা কি বলেন? তারা বলল, এই প্রস্তাব আমরা মানতে পারি না। কারণ আপনি লক্ষ্য করেন, তাকায় দেখেন, আপনার সন্তানের চেয়ে এখনো পর্যন্ত মুসলিম উম্মার ভিতরে এরকম যোগ্যতম লোক রয়ে গিয়েছে যারা আপনার সন্তানের চেয়ে বেশি যোগ্যতা রাখে, ঠিক কি না? তাকওয়ার দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, সব দিক দিয়া আপনার সন্তানের চেয়ে মর্যাদাশীল সাহাবী এখনো পৃথিবীতে আছে। আপনি তাদের থেকে কাউকে বাছাই করে নিন,
ফয়সালা চারাই হযরত আমিরে মুয়াবিয়া সেই দামেস্কে চলে গিয়েছেন। দামেস্ক থেকে যখন 61 হিজরি শুরু হয়, আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে যায়। সাকরাতের আযাবের সময় সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু দূর সামনে চলে এসেছে। এর আগ মুহূর্তে হযরত আমিরে মুয়াবিয়া ইয়াজিদকে ডাকলেন, ইয়াজিদ, বেশ কিছু মানুষ তোমার পক্ষে বায়াত নিতে চায়, আবার বহু মানুষ তোমার বিপক্ষে, অর্থাৎ হুসাইন হেজাজের মধ্যে থেকে হেজাজের নেতৃস্থানীয় মানুষ হুসাইনের কাছে বায়াত নিতে চায়, তারা হুসাইনের কাছে বায়াত নিতে চায়। আমার মনে হয় আমার ওফাতের পর একটা দ্বন্দ্ব বাজবে, ফিতনা বাজবে। এই ইয়াজিদ, তোমার প্রতি আমার নির্দেশ, আমার ওসিয়ত, হুসাইন যদি কখনো কুফার দিকে আসে, হুসাইন যদি তোমার কাছে আসে, তোমার বিরোধিতা করে, সাবধান সাবধান, হুসাইনের সাথে কোনো জুলুমের আচরণ তুমি করবে না, হুসাইনের সাথে জুলুমের আচরণ করবে না। কারণ হুসাইনকে আল্লাহ রসুল খুব ভালোবাসতো, আমি আমিরে মুয়াবিয়া হুসাইনকে ভালোবাসি। যদি ক্ষমতার কারণে কখনো তোমার কাছে আসে, খারাপ ব্যবহার করবা না, তার সাথে বোঝাপড়া করবা, সংলাপ করবা, জুলুম করবা না। এটা হচ্ছে তার শেষ ওসিয়ত, তিনি চলে গিয়েছেন। ইয়াজিদ ওটু প্রধানমন্ত্রী হয়ে গেছে। কোন প্রধানমন্ত্রী বলেন? কথা বলেন না কেন? অটো 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 রাষ্ট্রপ্রধান, অটোমেটিক বসে গেছে আর কি, বাবা মারা গেছে। কোথায় দামেস্ক আর কোথায় সেই হেজাজ, বদর? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেছে, এই সংবাদ পৌঁছাইছে 2.5 মাস পরে। কয় মাস পর? 2.5 মাস পরে হেজাজের মানুষ শুনে যে আমিরে মুয়াবিয়া নাই। এর মাঝখানে মিস্টার ইয়াজিদ মদিনার গভর্নর নিয়োগ করেছে মারওয়ানকে। মারওয়ান পত্র লিখে দিয়েছে, একটা কাজ করো, মদিনায় হেজাজ অঞ্চলে তো সমস্ত সাহাবায়ে কেরাম যারা তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তারা সেখানে আছে, এদেরকে জমায়েত করে একটা খুতবা দাও। খুতবা দিয়া বলো আমার হাতে বায়াত নেওয়ার জন্য। মারওয়ান সবাইকে জমায়েত করে মসজিদে নববীতে একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার জায়গার মধ্যে হযরত ইয়াজিদ বসেছে। ইয়াজিদ হযরত আবু বকরের নীতিতে, হযরত উমরের নীতিতে রাষ্ট্র ক্ষমতা ইয়াজিদের কাছে হস্তান্তর করে গিয়েছেন। অতএব তোমাদের সকলের দায়িত্ব তার হাতে বায়াত নেওয়া। আব্দুর রহমান ইবনে আবু বকর দাঁড়ায় গিয়া বলল, এ মদিনার গভর্নর, এটা মিথ্যা তথ্য কেন জাতির সামনে দিচ্ছেন আপনি? আবু বকরের নীতিতে আমিরে মুয়াবিয়া রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা নাই। হযরত উমরের নীতিতে আমিরে মুয়াবিয়া রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে নাই। আপনি কি জানেন না, আমার আব্বা যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে ইচ্ছা করলে কিন্তু আমারে নিয়োগ করতে পারত, কারণ আমি তখনও পর্যন্ত যোগ্য এবং বড় ছিলাম, আমি তার সন্তান। আমাকে কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান নিয়োগ করেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতা থেকে ওফাত হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, ইচ্ছে করলে মুমূর্ষ অবস্থায় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, বিশিষ্ট এক সাহাবীর নাম, ইচ্ছে করলে তার রাষ্ট্র ক্ষমতায় তিনি বসাতে পারতেন, কিন্তু তার সন্তান কি তিনি, অর্থাৎ পরিবারতন্ত্রের রাষ্ট্র পরিচালনা করার কোনো ব্যবস্থাই তারা করেন নাই। পরিবারতন্ত্র ইসলাম এলাও করে না। হে মারওয়ান, হযরত আলী যখন রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যায়, তার সন্তান হযরত হুসাইন ছিল, হাসান ছিল, ইচ্ছে করলে জোর করে তাদের হাতে ক্ষমতা দিয়ে যেতে পারত। কথা ঠিক কিনা? পরিবারতন্ত্র তার ঠিক থাকতো। কি বলেন আপনারা? হে মারওয়ান, তুমি ভুল তথ্য মানুষকে দিচ্ছ। তুমি বলো হযরতে আবু বকরের নীতিতে নয়, ওমরের নীতিতে নয়, রাসূলের নীতিতে নয়, বরঞ্চ হযরতে আমিরে মুয়াবিয়া না দেখা কোনো চাপের কারণে ইয়াজিদকে তার ক্ষমতায় বসায় গেছে, তার হাতে আমরা বায়াত গ্রহণ করব না। ভিত্তি ঘোষণা করলো। এইরকম একজন যে লোক ইনসাফ করতে পারে না, তার সাথে আমরা বায়াত নিতে পারি না, নিব না। বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, বিশাল এক বিশৃঙ্খলা। দুইটা সাইড, হেজাজের মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নেয়,
আর কুফার মানুষ, বসরার মানুষ, সিরিয়ার মানুষ ইয়াজিদের কাছে গিয়া বায়াত নেই। আচ্ছা, এক দেশে এক রাষ্ট্রে কি প্রেসিডেন্ট দুইজন হয়? কি বলেন আপনারা? প্রেসিডেন্ট দুইজন হলে তো মারামারি লাগবে না? সমস্যা। এদিকে কুফার মানুষ বারবার চিঠি দিচ্ছে। তারপরে হযরত হুসাইন সেদিকে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত চিঠি পাওয়ার পর সেখানে গিয়েছেন। বহু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছেন। হযরত হুসাইনকে বহু সাহাবীরা নিষেধ করেছেন, হুসাইন সেদিকে আপনি যাবেন না, কারণ সেদিকে গেলে এরা আপনার সাথে ইনসাফ করবে না, এরা আপনার সাথে ইনসাফ করবে না, এরা আপনার আব্বার সাথে ইনসাফ করে নাই, আপনার বড় ভাই হযরত হাসানের সাথে তারা ইনসাফ করে নাই, তাদেরকে তারা কষ্ট দিয়েছে, হত্যা করেছে। হুসাইন, মেহেরবানি করে আপনি আহলে বায়তের নিরীহ শিশু বাচ্চাগুলোকে নিয়ে, অনেক মহিলারা সাথে ছিল, তাদেরকে নিয়ে আপনি সেদিকে যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি তো আর কারোর সাথে মারামারি করতে যাচ্ছি না, ধরাধরি করতে যাচ্ছি না, কাটাকাটি করতে যাচ্ছি না। তারা চিঠি দিয়েছে, বাস্তব ঘটনা অবজার্ভ করার জন্য আমি যাচ্ছি। আর ইয়াজিদের সাথে আমি কথা বলবো। ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পদ্ধতি যদি শরিয়া সম্মত না হয়, তাহলে ইয়াজিদকে এই পদ থেকে আমি অব্যাহতি দেব, বিরত রাখবো তারে। কারণ এই চলমান পৃথিবীতে পরিবারতন্ত্রের মধ্য দিয়া যদি কারো রাষ্ট্র ক্ষমতা অধিগ্রহণ করার ক্ষমতা থাকে, তাহলে এই সিস্টেমটা সর্বপ্রথম আমার উপরে আসবে, ঠিক না? রসুলের নাতি আমি, রসুলের রক্ত আমার গায়ের মধ্যে আছে, ঠিক না? পরিবারতান্ত্রিক ভাবে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চায় আর এই এখতিয়ার আর অধিকার তার থাকে, সেটা তো ইয়াজিদের চেয়ে আমার বেশি। ওনার যুক্তি কি ঠিক আছে না বেটি? যুক্তি ঠিক আছে না? যুক্তি তো ঠিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এদিকে হুসাইন যখন রওনা দিয়েছেন, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। সংবাদ পাইলেন হুসাইন কুফার দিকে আসতেছে, চিন্তিত, খুব চিন্তিত, হুসাইন আসতেছে। কুফার সব মানুষকে ডাকলেন, ভাষণ দিলেন, হুসাইন আসলে কিন্তু কেউ জায়গা দিবা না, কেউ তার কাছে যাইবা না, কারণ তোমরা কিন্তু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছো, অতএব হুসাইনের কাছে তোমরা কেউ যাবা না। মানুষ কিছু নীরব থাকে, কিছু সরব হয়। এদিকে হযরত নোমান ইবনে বশিরকে সরায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিয়োগ করলো সন্ত্রাসীরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, বড় শক্ত মানুষ ছিল, দয়া মায়া বলতে কিচ্ছু ছিল না। আর ওয়ালাদুজ্জিনা ছিল, ওয়ালাদুজ্জিনা মানে বুঝেন তো কি? যার সন্তান ছিল, জন্মে ঠিক ছিল না। আর এইগুলো ওয়ালাদুজ্জিনা যারা হয়, এদের কাজকর্ম ঠিক হয় না, হক কখনো মানতে পারে না, হকের বিরোধিতা সারা জীবন করে থাকে। সে যখন কুফার গভর্নর হলো, সব মানুষ ডাকলো, একেবারে ডেকে লাশ ফরমান, সাবধান, হুসাইনের পক্ষে টু শব্দ কেউ করতে পারবে না, যে করবে তারে এই কুফার প্রাসাদের সামনে নিয়ে হত্যা করা হবে। কোনো স্যাক্রিফাইস নাই, কোনো দয়া নাই, একদম বন্ধ। যেই মানুষগুলো হযরত হুসাইনকে চিঠি দিচ্ছিলেন, তারা কাঁপতেছে ভয়ে, সর্বনাশ, যদি ইয়াজিদ শুনতে পারে যে আমরা চিঠি দিছি হুসাইনের কাছে, তাহলে আমারে ধরে কতল করবে। কতল করেছেও সে। এদিকে মুসলিম ইবনে আকিল হযরত হুসাইনের চাচাতো ভাই, তাকে পাঠালেন কুফার বাস্তব অবস্থা জানার জন্য। সেখানে কি দীর্ঘ কথা অবজার্ভ করে মানুষের হৃদয়ের কথাটা তিনি একটা পত্রের মাধ্যমে হুসাইনের কাছে পাঠালেন। হুসাইন, কুফার মানুষের মন মস্তিষ্ক আপনার সাথে আছে, তারা আপনার কাছে বায়াত নিতে চায়। অলরেডি আমার কাছে 18,000 মানুষ আপনার পক্ষে বায়াত নিয়ে নিছে। 18,000। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো উদ্বুদ্ধ হলেন, আরে মানুষ তো তাহলে আমার পক্ষে বায়াত চায়, তাহলে ইয়াজিদ কেন জোর করে তার ক্ষমতায় বসে থাকবে? গণতন্ত্রের দাবি তো এটাই নাকি? ইসলামিক গণতন্ত্রের মধ্যে কখনো জোর জবরদস্তির কোনো বিধান নাই, কারচুপির কোনো বিধান ইসলামিক গণতন্ত্রের ভিতরে নাই। রাসূল সেগুলো দেখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সেগুলো দেখিয়েছেন। ওই অঞ্চলের মানুষ মূলতই বিশ্বাসঘাতক বেশিরভাগ। হযরত উবাইদুল্লাহ, হযরতে মুসলিম ইবনে আকিল চিঠি প্রেরণ করলেন আর বললেন, আপনি আসতে পারেন, কুফার মানুষ আপনার কাছে বায়াত নিতে চায়, কিন্তু প্রতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতা গ্রহণ করবার সাথে সাথে
সব মানুষ ডেকে কঠিন ফরমান জারি করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 কুফা থেকে মাত্র 2 মঞ্জিল দূরে, 2 থেকে 3 মঞ্জিল দূরে তিনি অবস্থান করলেন। হুর ইবনে ইয়াজিদ কি দিয়া লোক পাঠাইছে 1000 বাহিনী, আটকায়া দিল হুসাইনকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে জিয়াদ তাকে যখন তিনি অ্যাটাক করলেন, তোমরা কেন আমাকে আটকিয়েছো? আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি তো মারামারি করতে আসি নাই। তারা বলতেছে, হুর ইবনে জিয়াদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারে পাঠাইছে, বলতেছে, হযরত আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে শুধু বলা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা দিয়ে। কোথায় নিয়ে যাবা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে? সুমাইয়ার পুত্র। সে কে? সে বর্তমানে কুফার গভর্নর, ইয়াজিদ কর্তৃক কুফার গভর্নর। তিনি বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি কেন যাব? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মর্যাদা আর আমার মর্যাদা তো এক না। অত ওয়ালাদুজ্জিনা, সে সুমাইয়ার পুত্র, আর আমি হচ্ছি হযরতে ফাতিমা, তার মর্যাদা আর আমার মর্যাদা এক না। আরে আমি তার কাছে যাব কেন? আমি গেলে যাব ইয়াজিদের কাছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব কেন? কি বলেন আপনারা, ঠিক কি না? তোমরা হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, না হয় মুসলিম কোনো বসতির মধ্যে আমাকে পৌঁছিয়ে দাও, অথবা যেখান থেকে আমি এসেছি সেখানে আমাকে ফেরত যেতে দাও। হযরতে হুর ইবনে জিয়াদ মনে মনে ভাবলেন, আল্লাহ আমাকে রক্ষা করেছে। চিঠি লিখলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আল্লাহ মনে হয় হযরত হুসাইনের সাথে যুদ্ধটাকে আল্লাহ থামিয়ে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, হুসাইন তাহলে আত্মসমর্পণ করেছে, ঠিক আছে, তার প্রস্তাব মেনে নেওয়া যায়। তার ওই পরিষদ বর্গের মধ্যে ছিল শিমার জিল জওশন, শিমার নাম শুনছেন না? চিঠি যখন পড়তেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি বলতেছে, ঠিকই আছে, যাক, মারামারি করে লাভ নাই, ধরাধরি করে লাভ নাই, হুসাইনকে ছেড়ে দেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে শিমার বসা ছিল। শিমার ডাক দিয়া বলে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন যদি একবার তোমার নাগালের বাহিরে চলে যায়, আর কোনোদিন হুসাইন রে তুমি পাবে না। এমন রণসজ্জা সজ্জিত হয়ে তোমার উপরে আক্রমণ করবে, তোমার কিছুই আর অবশিষ্ট থাকবে না। এখন এই সময় তানে আটকাবার, যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। ইয়াজিদ কয়, ঠিকই তো রে, যা, তুই যা। আরো 4000 সৈন্য দিয়ে পাঠায় দিল। আগে গেছে কয় হাজার, এরপরে কয় হাজার, কত হইল? 5000 সশস্ত্র সৈন্যবাহিনী দিয়া পাঠাইয়া হযরতে হুসাইনের বিরুদ্ধে, হুসাইনের সাথে সব মিলা 80 থেকে 82 জন আহলে বায়তের সদস্য। এর মধ্যে মহিলার সংখ্যায় অনেক, পুরুষ কম, তাও আবার শিশু বাচ্চারা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যেদিন তিনি পৌঁছে গেলেন, এই 10ই মুহররমে, এর আগে অনেকগুলো খুতবা তিনি দিয়েছেন। ইয়াজিদ, হুর ইবনে ইয়াজিদ সামনে খুতবা দিয়েছেন, আমর ইবনুল আদ তার সামনে খুতবা দিয়েছেন। এরপরে শিমারের নেতৃত্বে যখন এই 4000 সৈন্যবাহিনী আসলো, যেদিন যুদ্ধ শুরু হয়ে যায়, শাহাদাতে কারবালা শুরু হয়ে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগের দিন রাত্রে তাদের কাছে একটা রাত সময় চেয়েছেন, আমাকে একটা রাত দাও, প্রাণ খুলে আমি যেন আমার মালিকের ইবাদত করে নিতে পারি। আমি জানি আমার শহীদ হয়ে যাব, আমার সাথীরাও শহীদ হয়ে যাবে, একটা রাত আমাকে সময় দাও। সারা রাত বিবি 3 নামাজ পড়লেন, তার সাথী বর্গ যারা ছিল সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন, দোয়া করলেন, কান্নাকাটি করলেন, সারা রাত বললেন, আল্লাহ, তাকদিরে যদি শাহাদাত লেখা থাকে, তুমি তোমার দ্বীনের জন্য আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। হকের পক্ষে থেকে যদি জীবন দিতে পারি, নিজেকে আমি ধন্য মনে করব। সুবহানাল্লাহ। হক আর বাতিল এক করেন নাই তিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগে সারা রাত বিবি ইবাদত করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, সবারই মনটা মনে হয় নরম আছে, আমি এবার একটা খুতবা দিই। তিনি লোক পাঠাইলেন, গিয়া বলো, শিমারজিল জলসন, হযরতে আমর এবং হুর ইবনে জিয়াদ যারা আছে 5000 বাহিনী সহ সবাইকে একটু সামনে আসতে বলো, আমি একটা খুতবা দিব, আমার খুতবাটা যেন তারা শুনে। তিনি সকলের সামনে দাঁড়ায় একটা খুতবা দিলেন ফজরের নামাজের পর। ইয়া মাশারাল ইনসান, সবাইকে ডাকলেন, ডেকে বললেন,
হে কুফা নগরীর মানুষেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, তোমাদের মধ্যে অনেকেই জায়গায় আছো যারা আমাকে চিনো। আমি কে, আমার পরিচয়টা কিন্তু তোমাদের জানা আছে। তোমরা যে তলোয়ার নিয়ে এসেছো, কার বিরুদ্ধে তলোয়ার ধরতেছো, তার পরিচয়টা একটু তোমাদের জানা দরকার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন যে এদের সামনে কথাগুলো বললে এরা মনে হয় যুদ্ধ বিগ্রহ করবে। তিনি বললেন, আমি হচ্ছে সেই হুসাইন, যে হুসাইনের ব্যাপারে রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। রাসূলের জবানের কথা। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা কিন্তু কাফের না, মুশরিক না, তোমরাও কিন্তু মুসলমান, আমি একজন মুসলমান। তোমরা জানো আমার নানা আমাকে কত মহব্বত করতো, কত ভালোবাসতো। তোমরা কি করে আমার বিরুদ্ধে, আমার মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে আসছো? তোমরা কি জানো না আমার নানা আমার ব্যাপারে এরকম কথা বলেছে, এরপরেও কি তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার ধরবা? এই বক্তব্য দেওয়ার সময়, খুতবা দেওয়ার সময় হযরত হুসাইনের আহলে বায়তের সদস্যরা চিৎকার করে কান্না করতেছিল। তার সাথে যে সমস্ত 5000 বাহিনীর লোকজন আসছে, এরা তো চাকরি করে। এরা যদি পুলিশ প্রশাসনের হাই কমান্ডে যারা আছে, এদের অনুমতি ব্যতি রেখে যদি কোনো কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়। কথা ঠিক কিনা? তারাও কান্না করতেছে, কেউ বা মাথা নিচের দিক দিয়ে আছে, হুসাইনের কথার উত্তর দেয় না। হযরত হুসাইন 2-3 বার কথাটা রিপ্লে করলেন, রিপ্লে করে বললেন, হে লোক সকল, তোমরা কার বিরুদ্ধে এখানে তলোয়ার ধরতে এসেছো? আমি কি কোনো কাফের কুফফার? তোমরা কার বিরুদ্ধে এখানে যুদ্ধ করতে এসেছো? আমি তো রাসূলের নাতি, আলীর সন্তান, হযরত ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। কিন্তু কর্ণ দিল না, তারা কান দিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফরমান জারি করে দিয়েছে, হুসাইনকে আটকাতে হবে। হুসাইন যেন কোনো পানি না পায়, এমন এক জায়গার মধ্যে তারে বন্দী করো, পানি টানি যেন কোনো কিছু না পায়, ফোরাতের পানিটা যেন সে না পায়। পুরা রাস্তা সফর করার কারণে হুসাইনের কাছে মস্কের মধ্যে যে পানি ছিল, এই পানি আর অবশিষ্ট ছিল না, কিছুই ছিল না, তার কাছে কিচ্ছু ছিল না। পানির পিপাসার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেলার মধ্যে ছোট বাচ্চাগুলো চিৎকার করে কাঁদতেছিল, মহিলাগুলো চিৎকার করে কাঁদতেছিল। পানি নাই তো পানি নাই, পানি ছাড়া মানুষ বাঁচে নাকি? পানি ছাড়া মানুষ বাঁচে না, একটু পানি এনে দেন। বাচ্চারা চিৎকার করতেছে। পানি আনবার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথীকে পাঠালেন ফোরাতের তীরে পানি আনতে, কিন্তু ইবনে জিয়াদের বাহিনী পানি আনতে পর্যন্ত দেয় নাই, পানি আনতে দেয় নাই। তারপর যুদ্ধ করে 30 মাস পানি তারা নিয়ে এসেছিল। যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। কে কার কথা শুনে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়া ভিতরে চলে গেলেন। জুহাইর ইবনুল কিয়ান ডাক দিয়া বলে, এ ইবনে জিয়াদের লোকেরা, তোমরা কি মনে করেছো হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে? হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। তোমরা হাজার হাজার শত শত চিঠি হযরত হুসাইনকে দিয়েছো, এই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি এখানে এসেছেন। হুসাইন তো তোমাদেরকে 3টা প্রস্তাব দিয়েছেন, হয় ইয়াজিদের কাছে তারে নিয়ে যাও, না হয় কোনো মুসলিম বসতির পাশে তাকে পাঠিয়ে দাও, অথবা যেখান থেকে তিনি এসেছেন সেখানে তাকে ফেরত যেতে দাও। তোমরা কোনো প্রস্তাব মানতেছ না, কারণটা কি? সীমার্জিল জৌশন বলে এই সুযোগ তারে দেওয়া হবে না। সে যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যায়, তার কাছে নিয়ে যাওয়া হবে। হুসাইন বললেন, আমি তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। এই শুক্রবার দিনে সেই শাহাদাতি কারবালার প্রান্তরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তীর নিক্ষেপ করা শুরু হয়ে গেছে, একের বিরুদ্ধে আরেকজন তীর। ও মুসলমানি, যুদ্ধটা কিন্তু বেঈমান আর কাফেরের যুদ্ধ নয়, বরঞ্চ মুসলমানের বিরুদ্ধে তীর মারতেছি। সেই পার্টির মধ্যেও সাহাবায়ে কেরাম ছিল, সাহাবীরাও সেখানে ছিলেন। কিচ্ছু করার ছিল না, যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ চলতেছে, কোনো পক্ষে লোকজন মারা যাচ্ছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে 82 জন লোক মারা গিয়েছে। হযরত হুসাইনের পক্ষ থেকে প্রায় 70 জন লোক শাহাদাত বরণ করেছিল। 70 থেকে 72 জন লোক। ও আল্লাহর বান্দারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এরকম মুহূর্তের ভিতরে আবারও বের হলেন তাঁবু থেকে। বের হইয়া খুতবা দিয়া বললেন, তাহলে তোমরা কিন্তু হক আর বাতিল আজকে নিশ্চিহ্ন করবার সুযোগ তোমরা পাবে না। আমি আমার জীবন, আমার সাথীদের জীবন এই মুহূর্তে আল্লাহর রাস্তার জন্য আমি বিলীন করে দিব, কিন্তু বাতিলের কাছে, মিথ্যার কাছে কখনো আমি মাথা নত এটা আমি করব না, এটা আমার বংশের ভিতরে নাই। তিনি তলোয়ার হাতের মধ্যে নিলেন। তার সন্তান শহীদ হয়ে গিয়েছে, শিশু বাচ্চা শহীদ হয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালালেন। হুসাইনের দ্বারে কাছে কেউ আসে না। প্রচন্ড পানির পিপাসার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেছে। কি করবেন, পানি কোথায় পাবে? একটু পানি পান করবার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের তীরে দৌড় দিয়েছে। পানি খাবে, একটু পানি পান করবে, ফুরাতের নদীর মধ্যে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যেদিকে দৌড় দিতেন, কোন শত্রু বাহিনী তার সামনে দাঁড়াতো না, সবাই দৌড়াতো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের তীরে গিয়ে হাতের মধ্যে একটু পানি নিয়েছে। পানি নিয়ে নিজের মুখের মধ্যে দিচ্ছিলেন। এই মুহূর্তে পানিটা যখন তিনি গিলবেন, এক বেঈমান একটা তীর নিক্ষেপ করেছে হুসাইনের গলার মধ্যে, গিয়ে তীরটা বিদ্ধ হয়ে গেছে। গলার মধ্যে তীর বিদ্ধ হয়ে যাবার সাথে সাথে মুখ থেকে পানিটা পড়ে গেছে। হযরত হুসাইন আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই ফুরাতের পানি কত বেঈমান কাফের খাচ্ছে, আল্লাহ এই ফুরাত নদীর পানি কত বেঈমান আর নাসারারা খায়। শুধু তাই নয় আল্লাহ, এই গোটা হেজাজ নগরী, গোটা জাজিরাতুল আরবের অসংখ্য অগণিত চতুষ্পদ জানোয়ার বিনা দ্বিধায় ফুরাত নদীর পানি পান করে। আর তাকায় দেখো, তোমার নবীর কলিজা টুকরা হুসাইনকে ফুরাতের পানি পান করার ব্যবস্থাও তারা করতে পারে নাই, ফুরাতের পানি পর্যন্ত খেতে দেয় না। আল্লাহু আকবার! এত বড় জালিম ছিল এরা, এত বড় জালিম ছিল। পানি তিনি পান করেন নাই, পানি পান না করে উঠে গিয়েছে, পানি আর পান করব না। উঠে গিয়ে আবার তুমুল যুদ্ধ শুরু করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করতে করতে বহু ওই রকম মুনাফিক মার্কা মুসলমানগুলোরই শহীদ করেছে, এদেরকে তিনি কতল করে দিয়েছেন। এক পর্যায়ে চতুর্দিক থেকে হযরত হুসাইনের উপরে তারা আক্রমণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চতুর্দিক থেকে আক্রমণ করে, একদিকে গেলে কেউ আর আক্রমণ করে না। সীমার জিলজুরশন সর্বপ্রথম হুসাইনের দিকে তলোয়ার নিক্ষেপ করছে। হুসাইনের মাথার মধ্যে আঘাত। সীমারের নামাজ পর্যন্ত মানুষ রাখে। ইয়াজিদ নামে কোনো মানুষ পাবেন এই পৃথিবীতে? হুসাইন নামে মানুষ আছে না? আছে। আরে সাময়িকভাবে যদি মানুষের যুদ্ধের ময়দানে দেখা গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইতের সদস্যবৃন্দ যারা আছে সকলকে শহীদ করেছেন, মাথা দ্বিখণ্ডিত করে তাদের লাশগুলো, চেহারাগুলো ঘোড়ার পা দিয়া পিষ্ট করে কারবালার ময়দানের বালুর সাথে, মাটির সাথে মিশাই দিয়েছে। অবশিষ্ট ছিল না, এই মাথা পর্যন্ত আলাদা করে ফেলছে। রাসূলের নাতির মাথা আলাদা করে ফেলছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন রাখা হলো, তার সামনে একটা লাঠি ছিল, লাঠি, এই লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটের মধ্যে নাড়াচ্ছে আর বলতেছে, আল্লাহ সঠিক বিচারটাই করছে। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। কাছে গিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে বলে, হে ওয়ালাদুজ জিনা, হে সুমাইয়ার পুত্র, তোর উপরে আল্লাহর লানত, তাড়াতাড়ি লাঠি এখান থেকে সরা, আর না হয় কিন্তু আমার তলোয়ার থেকে তোর কেউ রক্ষা করতে পারবে না। আমি নিজের চোখে দেখেছি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হুসাইনের ঠোঁটের মধ্যে হাজারো বার চুমা দিয়েছি, যে ঠোঁটের মধ্যে রাসূলের জবান মোবারক দিয়া চুমা দিয়েছি। এ যার সন্তান, সেই ঠোঁটের মধ্যে তুই লাঠি দিয়া নাড়াচাড়া করতেছিস, এটা সরা তাড়াতাড়ি। নোমান ইবনে বশীরের উপরে ইয়াজিদ, ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাগ করে ফেলছে, বলছে, বুড়া, তুই যদি বুড়া না হতে তোর কতল করতাম। অনেক লম্বা ইতিহাস। মূল কথা যেটা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কাছে যে ক্ষমতা হস্তান্তর করে গেছেন, এই যে হযরত হুসাইনকে শহীদ করে দিছে, এটা কিন্তু ইয়াজিদ জানেও না। ইয়াজিদ এই ব্যাপারে কিছুই জানে না। ইয়াজিদ শুধু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতি নির্দেশনা ছিল, যদি হুসাইন কুফায় আসে, হুসাইনকে আমার কাছে সসম্মানে নিয়ে আসবা,
তার সাথে যদি কোনো বোঝাপড়া থাকে, কথাবার্তা বলতে হয়, তার যদি কিছু বলার থাকে আমি শুনবো, আমি বলার থাকলে সে শুনবে, আমার কাছে নিয়ে আসবা, এটাই নির্দেশনা। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সেই পূর্বেকার প্রতিশোধ গ্রহণ করবার জন্য নিজের স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে সীমার্জিল দর্শনের মাধ্যমে এই দুর্ঘটনা সংঘটিত করছে। সর্বোপরি আল্লাহ তাআলা জামিউ মা ইয়াকুনু মা কানা মা ইয়াকুনু, আল্লাহ যা হওয়ার ছিল তা তো হবেই। আল্লাহ তাআলা হযরত হুসাইনের জন্য এই দ্বীনের তরে তার শাহাদাতকে কবুল করেছেন। কথা ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আহলে বায়তের সদস্যবৃন্দরা শাহাদাত বরণ করেছেন। তৎকালীন সময় ইতিহাস লেখা হয় নাই, ইতিহাস পরবর্তীতে লেখা হয়েছে। আজকের পৃথিবীর মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মাতার তাজ মনে করে। কথা ঠিক কিনা? ইয়াজিদ নামে কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া, তার মানে কি পেশি শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে জোর করে অনেক কিছু করা যায়, কিন্তু মানুষের হৃদয় কখনো জয় করা যায় না। আপনার তাকায় দেখেন ওই অঞ্চলের মানুষ, যে অঞ্চলের মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হযরত আলীর সাথে, হযরত হাসানের সাথে, এই অঞ্চলের মানুষ কোথাও শান্তিতে নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আমাদের এই ঘটনাতে দিকে শিক্ষা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের মধ্য দিয়ে কয়েকটা শিক্ষা আমরা এখান থেকে অর্জন করতে পারি। আমরা শুধু ঘটনা শুনলাম আর শুনেই শেষ করে দিলাম, এটা না। মনে কষ্ট লাগে, কষ্ট আসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে, কিন্তু এখান থেকে আমাদের যে কিছু গ্রহণ করার মতো আছে, শিক্ষার কিছু আছে, এটা কিন্তু আমরা রিসিভ করি না। আমরা অনেক ঘটনা শুনি, অনেক ঘটনা শোনার পর ভালো লাগে, মজা লাগে, কিন্তু শিক্ষাটা কি সেটা কিন্তু আমরা গ্রহণ করি না। কথা ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিন্তু জিহাদ করার উদ্দেশ্যে যান নাই, বাধ্য হয়ে জিহাদ করেছেন। কথা ঠিক কিনা? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।